দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটি দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল আলিম, সরদার ওয়্যার অ্যান্ড মেশিনসের প্রোপাইটার বা মালিক। আজকের বিষয়টি হলো, যারা নিজের বাড়ি বা ক্ষেত খামার ঘেরার জন্য বাউন্ডারি নেট খুঁজছেন বা জিআই তারের নেট খুঁজছেন বা প্লাস্টিক কাভারওয়ালা তারের নেট খুঁজছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমরা আলোচনা করব যে এই বাউন্ডারি নেট কেনার সময় অনেকে হেজিটেশন ফিল করেন, আমি কি স্কোয়ার ফিট দরে কিনলে আমি লাভবান হব নাকি কেজি দরে কিনলে আমি লাভবান হব। তো আজকে আমরা আলাপ করব যে আপনি যে জিআই নেট বা প্লাস্টিক কাভারওয়ালা নেট কিনবেন, এটি কি স্কোয়ার ফিট দরে কিনবেন, অতএব স্কোয়ার ফিট দরে কিনলে কি আপনার সুবিধা নাকি অসুবিধা, সেই বিষয়টি নিয়ে আলোপ করব। যেমনটি দেখতে পাচ্ছেন আমার পাশে 3 ইঞ্চি গ্যাপের 14 নম্বর তারের একটি নেট রয়েছে, এখানে 3 ইঞ্চি গ্যাপের 12 নম্বর তারের একটি নেট রয়েছে। আমরা এটিকে র্যাপিং করে রাখছি যে অনেকদিন এই স্যাম্পলটা রাখতে গেলে ধুলা পড়ে এটা নষ্ট হয়ে যায়। যেমন দেখেন পলিথিনের গায়ে অনেক ধুলা পড়ছে, এটা যদি তারের গায়ে পড়তো তাহলে ডিসকালার দেখা যেত, যে কারণে আমরা র্যাপিং করে রাখছি। সঙ্গে সঙ্গে যদি কোনো পার্টির কাছে বিক্রি করে দিই তাহলে র্যাপিং করার প্রয়োজন পড়ে না। এখানে আরেকটি 3 ইঞ্চি গ্যাপের নেট রয়েছে, এই পাশে 4 ইঞ্চি গ্যাপের নেট রয়েছে। আর দূরে দেখতে পাচ্ছেন যে এটি হলো প্লাস্টিক কাভারওয়ালা, এর ভিতরে তার আছে, উপরে হলো প্লাস্টিক। এটি ছোট গ্যাপের যে নেট, মুরগির খামার, পোলট্রি মুরগি বা এরকম ছোট ছোট খামারে যেগুলো লাগে সেগুলো হলো এটা। আর এটা বাউন্ডারি নেট তৈরি করার জন্য, বাউন্ডারি বেড়া দেওয়ার জন্য এই তারগুলো ব্যবহার হয়। এখন যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি কি এইটা স্কোয়ার দরে কিনবেন, কিনলে আপনার সুবিধা নাকি কেজি দরে কিনলে আপনার সুবিধা। এক্ষেত্রে বলে রাখা ভালো যে এই যদি আপনি মনে করেন আপনার জায়গা হলো 113 ফুট লম্বা, এখন উচ্চতা দেবেন 4 ফুট, 5 ফুট, 6 ফুট বা যে কোনো একটা অ্যামাউন্টের উচ্চতা দেবেন। এখন 113 ফুটের জন্য কতটুকু মাল লাগবে, আপনি যদি কেজি দরে কেনেন তাহলে কেজি দরে কিনতে গেলে হলো অনেক সময় শর্ত দিয়ে দেয়, আপনি তার কিনে দেন, আমরা মাল বানিয়ে দিচ্ছি। যখন মাল বানিয়ে দেবে তার মানে 50 কেজির নিচে কোনো বান্ডিল নাই। তাহলে 50 কেজির নিচে যদি বান্ডিল না থাকে, এবার আপনি দেখা যাচ্ছে যে লাগবে হলো 205 কেজি মাল, আপনাকে 200 কেজি নিতে হবে, তা নাহলে 250 কেজি নিতে হবে, বাদ বাকি তারটা আপনার বেঁচে যাবে। এই রকম শর্ত অনেক সময় দিয়ে দেয় কারখানাগুলো। সেক্ষেত্রে আপনি যদি স্কোয়ার দরে কেনেন তাহলে এটার সুবিধা হলো আপনার যতটুকু মাল লাগবে ঠিক অতটুকু মালই আপনি কিনতে পারবেন। 105 ফুট লম্বা বা 107 ফুট লম্বা, 107.5 ফুট লম্বা, যে কোনো মাপের আপনি মাল কিনতে পারবেন, নেট কিনতে পারবেন। অতএব যখন কারখানার কাছে অর্ডার দেবেন তখন বলবেন যে আমার হলো 113 ফুট বা 107 ফুট লম্বা হবে, 4 ফুট উচ্চতা হবে। সেক্ষেত্রে আপনার হুবহু আপনি যতটুকু দরকার অতটুকুই আপনি কিনতে পারবেন। অতএব এক্ষেত্রে বলা যায় যে আপনার এই স্কোয়ার দরে কিনলে আপনি যথেষ্ট লাভবানই হবেন। এক্ষেত্রে শুধু আপনাকে এনশিওর করতে হবে যে আপনার মাল কম দেয় কিনা, আসলে আপনি 15 ফুট চাইছেন 15 ফুটই পাচ্ছেন কিনা, এটা এনশিওর করতে হবে। এক্ষেত্রে আপনার যতটুকু দরকার অতটুকুই আপনি মাল কিনবেন, কোনো মাল ওয়েস্ট হওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি কেজি দরে কেনা হয় তাহলে এই কেজিতে দেখা যাচ্ছে যে কতটুকু মাল বাঁচবে, কতটুকু মাল লাগবে, এটা নিয়ে একটা হেজিটেশন ফিল করতে হয়। অনেক সময় আপনার কিছু মাল বেশি কেনা লাগে, মালটা ফেলা রাখা লাগে, যে কারণে আপনার স্কোয়ার দরে নেট কিনলে অনেক সুবিধা। সেক্ষেত্রে আপনি যে কোনো কারখানায় অর্ডার করার সময় বলতে হবে যে আপনার কী পরিমাণ মাল লাগবে। তো যেমনটি বলছিলাম যে এই স্কোয়ার দরে মাল কিনলে আপনাকে 2টা জিনিস খেয়াল রাখতে হবে। একটি হলো যে আপনার গ্যাপটা ঠিক মতো দিচ্ছে কিনা, আর 2 হলো আপনার এই মালটা মাপ ঠিক আছে কিনা। এই 2টা জিনিস যদি আপনি এনশিওর করতে পারেন তাহলেই আপনি ঠকবেন না, এই মাল কিনে ঠকবেন না। তো এই বিষয়ে যদি আপনাদের কারো কোনো জানার বা কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া যে নম্বরটি রয়েছে সেই নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আশা করা যায় সব উত্তর পেয়ে যাবেন।